একদিন রাক্ষস এবং ডাইনি ঘরের ভিতরে ঘুমিয়েছিল। তারপর হঠাৎ মাঝরাতে রাক্ষসের ঘুম ভেঙে যায় এবং তার বউ ঘুমাচ্ছে দেখে রাক্ষস সেখান থেকে কোথায় যেন একটা চলে যায়। ডাইনি তখন গভীর ঘুমে ঘুমিয়েছিল, তাই ডাইনি তখন কিছুই বুঝতে পারে না। পরের দিন যখন সকাল হয় তখন ডাইনি ঘুম থেকে উঠে দেখে যে তার রাক্ষস বরটা তার ঘরে নেই। ডাইনি তাই তাড়াতাড়ি করে তার বরকে খুঁজতে বের হয়। ডাইনি তার বরকে অনেক খোঁজে, কিন্তু সে কোথাও তার বরকে খুঁজে পায় না। সে খুঁজতে খুঁজতে টুনির ছানা টিঙ্কুর কাছে আসে এবং সে টিঙ্কুকে দেখে বলে, টিঙ্কু, আমার ভোলা ভোলা বরটাকে খুঁজে পাচ্ছি না, তুই কি আমার বরটাকে দেখেছিস? তখন টিঙ্কু ডাইনির এই কথা শুনে বলে, হ্যাঁ গো ডাইনি, আমি দেখেছি। আমি যখন ঘুম থেকে উঠি তখনই দেখলাম আমি ওই শ্যাওড়া গাছে যে ফুলটুসি ডাইনিটা আছে না, তার সাথে সকাল সকাল হাত ধরে কোথায় যেন চলে গেল। মনে হয় তোমার ভোলা ভোলা বরটা ওই ফুলটুসি ডাইনির সাথে পালিয়েছে। তবে আমাকে একটা কথা বলে গিয়েছে, যদি সবাই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তোমার বর আবার ফিরে আসবে। টুনির ঘরে নতুন একটা সুন্দর ফ্রিজ ছিল, কিন্তু ডাইনির কাছে কোনো ফ্রিজ ছিল না। ডাইনি ভাবে সেও টুনির মতন একটা নতুন ফ্রিজ কিনে আনবে তার বাড়িতে। তাই ডাইনি তাড়াতাড়ি করে নতুন ফ্রিজ কেনার জন্য বেরিয়ে পড়ে। ডাইনি টুনির ঘরের পাশ দিয়ে যখন যাচ্ছিল, ডাইনি তখন ভাবলো তার কাছে তো কোনো পয়সা নেই, সে কিভাবে ফ্রিজ কিনবে। তাই ডাইনি তাড়াতাড়ি করে টুনির ঘরের ভিতরে চলে যায় আর গিয়ে টুনির ফ্রিজটাকে বার করে নিয়ে আসে। ডাইনি টুনির ফ্রিজটাকে নিয়ে পালাতেই যাবে, ঠিক তখনই টুনি দৌড়াতে দৌড়াতে সেই ডাইনির সামনে চলে আসে। তখন ডাইনি টুনিকে দেখে বলে, টুনি, তোদের কাছে তো অনেক পয়সা আছে, কিন্তু আমার কাছে তো 1 টাকাও নেই, ওই জন্য আমি তোর ফ্রিজটা নিয়ে যাচ্ছি। যখন সবাই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে তখন তোকে আবার ফিরিয়ে দিয়ে যাব। ডাইনির অনেক খিদে পেয়েছিল, তাই ডাইনি টুনির ঘর থেকে একটা ছাগল চুরি করে নিয়ে যায়। ডাইনি সেই ছাগলটাকে একটা ভয়ানক জঙ্গলে নিয়ে আসে। ডাইনি ওই ছাগলটাকে খেতেই যাবে, তখনই টিঙ্কুর ভূত সেই ডাইনির সামনে চলে আসে এবং বলে, ডাইনি, তুমি আমার মায়ের ঘর থেকে কেন এই ছাগলটা চুরি করে নিয়ে এসেছো? তুমি তাড়াতাড়ি গিয়ে আমার মায়ের ঘরে এই ছাগলটা ফিরিয়ে দিয়ে আসো। ডাইনি টিঙ্কু ভূতের এই কথা শুনে অনেক রেগে যায়। তখন ডাইনি বলে, টিঙ্কু, তুই কিছুই করতে পারবি না, আমি এই ছাগলটাকে খাবো। তোর মায়ের ছাগল বলে আমি ছেড়ে দেবো নাকি ভেবেছিস? তুই বেশি ওস্তাদি দেখালে তোকেও এখানে মেরে পাঠিয়ে দেবো কিন্তু। টিঙ্কু তখন অনেক রেগে যায়। টিঙ্কু তার মায়াবী শক্তি দিয়ে ওই ডাইনিকে ওখানেই একটা খাঁচার মধ্যে বন্দি করে দেয়। আর তখন ডাইনিকে বলে, ডাইনি, তুই আমার জাদু শক্তি থেকে তখনই বেরোতে পারবি যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করবেন আর আপনার ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন।